কখনো সে নিজে সেবা করে না। এই জগতে মাঝে নিশ্চিঞ্চন ভক্ত হলো সে, যে তৃষ্ণায় যদি মৃত্যুবরণ করে তবুও গোবিন্দের কাছে এক গ্লাস জল নিবেদন না করে নিজে কখনো পান করে না। এই জগতে মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে। কে জানো ও ভাই, এই জগৎ মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে, যে যেন এই বাজার হতে একটি ফল ক্রয় করে এনে আগে নিজের বদনে দেয় না, ওই ফলটিকে আমার গোবিন্দের শরণে নিবেদন করে। ফলটি যখন প্রসাদ হয়, ওই প্রসাদ ওই ভক্ত সেবা করে যেন আনন্দ লাভ করে। ভগবান আবার ভাবছে এমন নিষ্কিঞ্চন ভক্ত আমি কোথায় পাবো। ভাবতে ভাবতে এবার বুঝতে পারলো আমার শ্রীমতী রায়ধনী তো সে নিষ্কিঞ্চন ভক্ত। দৌড়ে গিয়ে রায়ধনীর চরণে ছুটে পড়েছে। রায়ধনী, রায়ধনী, আমি ভগবান, আমি চতুর্বর্গ ফলের অধিকারী। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, যে যাহা আমার কাছে চায় আমি তাহাকে তাই দিতে পারি। কিন্তু ওরাই কেউ যদি আমার কাছে প্রেম ভক্তি ধন ভিক্ষা চায় আমি যে তা দিতে পারি না। ওরাই আমি যে প্রেম ভক্তি ধনের বড় কাঙাল। ওরাই তুমি তো সেই অধিকারী, তোমার কাছে আমার সেই প্রেম ভক্তি ধন গচ্ছিত রাখা আছে। একবারে তোমা হইতে আমায় দান করো রাই। তোমার ওই প্রেম ভক্তি ধন লয়ে আমি নদিয়ার মাঝে যাব। ওই নদিয়ার মাঝে গিয়ে ভক্তের হাতে ধরে পায়ে পড়ে আমি সেই ভক্তি ধনে কুড়াইয়ে দেব। রাধে গো, তুমি আমায় কৃপা করো রাধে। এবার সেই রাধা রানীর কাছ থেকে প্রেম ভক্তি ধনকে নিয়ে প্রভু আমার আজ কি করেছে নদিয়ার মাঝে। দেখো দেখো ওরে ভক্তের ভগবান ভক্তের চরণ ধোলা। চরণ ধোলায় অঙ্গে অঙ্গে মাখে দেখো দেখো ভগবান আমার ভক্তের চরণ দুলি। দুলি অঙ্গে
বৈষ্ণবের চরণ আমার আগে ভক্তের প্রেম রে শোধ করিবার লাগি ভক্তের শরণ ধুলা জনয়ঙ্গে অঙ্গে মাখে সে বদরে শোধ করিবার লাগি দেখো দেখো ভক্তের চরণ দুলি ভগবান আমার অঙ্গে আজ ভক্তের ভগবান আমার ভক্তের চরণ ধুলিকে অঙ্গে মাখছে কেন এই জগৎবাসী জীবকে শিক্ষা দেওয়ার জন্যে ওরে জগতের জীব তোমরা যদি উদ্ধার হতে চাও তোমরা বৈষ্ণবের চরণ ধুলি একবার অঙ্গে মাখো তোমরা বৈষ্ণবের চরণ ধুলি দেখো দেখো বৈষ্ণবে তোমরা বৈষ্ণবের চরণ ধরে আমার আগে সবাই বৈষ্ণবের চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো তোমরা বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো আমাদের যদি পারে উড়ে আসা
যদি তোমাদের ভাব পারে তোমাদের ভাব পারে ভব পারের আশা থাকে তোমরা ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো তোমাদের ভগবানে আশা থাকে তোমরা ভক্তের চরণ ধুলি আমার আগে আমার আগে রাখো। যদি তোমাদের ভব পারে ওই ভব পারে আশা জাগে তোমরা একবার বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো তোমাদের যদি বাবা পারে ওরে আশা থাকে বৈষ্ণবের চরণ ধরে আমার আগে অঙ্গে মাখো যদি ভব পারে ওরে আশা আশা জাগে বৈষ্ণবের চরণ ধুলি একবার অঙ্গে মাখো ভব আশা থাকে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো। ভব পারের আশা থাকে চরণ ধুলি অঙ্গে মাখো। ভব পারের আশা থাকে চরণ ধুলি অঙ্গে মাখো। একবার চরণ ধুলি অঙ্গে মাখো। ভগবান আমার বললেন ওরে জগতের জি যদি ভব পারে যাবার আশা থাকে একবার বৈষ্ণবের চরণ ধুলিকে
এই অঙ্গে মেখে নাও, কেননা কখন যে কার সময় ফুরিয়ে যাবে, কখন যে কার ডাক এসে যাবে কেউ বলতে পারে না বাবা। তাই ভগবান আমার বলছে, ওরে ওরে কলিহত মায়ামুগ্ধ জীব, ওই মায়ায় পড়ে তো সমস্ত কিছু ভুলে রইলি। একবার ওই মায়াকে ত্যাগ করে, মায়ার বন্ধনকে ছিন্ন করে একবার যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে বৈষ্ণবের আগমন হয়, যেখানে সাধু গুরুর আগমন হয়, সেখানে একবার ওই সাধু গুরুর বৈষ্ণবের ধুলি অঙ্গে মাখো। কেননা শুনেছি যে বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার গায়, গঙ্গায়ও পবিত্র হয়, ভাগবতে গায় বাবা। এই মানবের জন্মটাকে যদি ধন্য করতে চাও, সাধের এই মানবে জন্ম দেবের দুর্লভ মানবে জন্ম বাবা। এই দেবের দুর্লভে মানবে জন্ম পেয়ে এত সুন্দর একটা ভক্ত ভগবানের মিলন বাজারে আমরা এসেছি, তাই না? এই যে আজ এত বড় বাজার, এত বড় মেলা বসেছে, কিসের জন্য? এখানে আমার ভক্ত আর ভগবানের মিলন হবে। এটা হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন বাজার, সাধক সাধিকার বাজার। বললেন, ওরে জীব, এই সাধক সাধিকার মিলন বাজারে এসে কেউ যেন এতটুকু ফাঁকি দিও না। কেননা বাবা, ফাঁকি দিলে যে আর এই জন্মে আর হবে কিনা তা আমরা জানি না মাগো। এই যে আজ এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন, কীর্তনের আয়োজন আমার কমিটির দাদা ভাইয়েরা করেছে, তাই না? কত কষ্ট করে, কত জনের দ্বারে দ্বারে ভিক্ষা মেগে, কত জনের কটু কথা, কটু দৃষ্টিকে অপেক্ষা করে আমার কমিটির দাদা ভাইয়েরা এই সাধক সাধিকার মিলন বাজার বসিয়েছে বাবা। শুধু টাকা থাকলেই হয় না গো, কোটি জনমের থাকিলে ভাগ্য, বিষয় ছেড়ে হই বৈরাগ্য। যদি কোটি জনমের ভাগ্য থাকে তাহলে বৈষ্ণবের আগমন গৃহে ঘটানো যায়। যদি কোটি জনমের ভাগ্য না থাকে, কোটি জনমের পুণ্যের ফল না থাকে, তাহলে এত বড় আসর, এত বড় মেলা বসানো যায় না গো। আমার কমিটির দাদা ভাইদের, আমার কমিটির দাদা ভাইরা বহু বহু জন্মে বহু বহু পুণ্য করেছে। সেই পুণ্য ফলে আজ এত সাধক সাধিকার মিলন বাজার আজ বসাতে পেরেছে। ও মা, এই সাধক সাধিকার মিলন বাজারে ভক্ত ভগবানের মিলন হয়, এমনও হতে পারে আমার ভগবান কোনো না কোনো বৈষ্ণবের মাঝে এসে উপস্থিত হয়েছে বাবা। হতেই তো পারে, যদি নাই হতো তাহলে কি তার নাম গুণগান এখানে হতো? হতো না বাবা। এমনও হতে পারে আমার ভগবান আপনাদের
মাঝে কারো না কারো মাঝে উপবেশন করে আসে, তাই আমরা আজ হাতছাড়া করব না। আমাদের যে সময়টাকে হাতছাড়া করব না। কি করব? এক ভক্ত অপর ভক্তের চরণধুলিকে অঙ্গে মাখব। কেন? কোন আশায়? এমন হতে পারে আমার ভগবানের ভক্তির চরণে হাত পড়তে পড়তে যদি কোনো ভাগ্যক্রমে আমার ভগবানের চরণে হাতটি পড়ে যায়, যদি আমার ভগবানের চরণে হাতটি পড়ে যায় আর আমার করুণাময় কৃপাময় ভগবান যদি কৃপা করে এই হাত থেকে একবার ধরে নেয়, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। তাই তো বলছি, ওরে জগতের জি, আমি আপনি আচরি ধর্মজীবীকে শিখাই, আপনি না আচরি ধর্মজীবীকে কখনো শেখানো না যায়। আমি আচরণ করি, আমাকে দেখে আমার জীব শিক্ষা পায়। আমি যদি আচরণ না করি, আমার জীব তো শিখবে না। আমার ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। শুধু তাই নয়, আমার ভগবান এই নদিয়ার মাঝে এসে প্রভু আমার এক নতুন খেলা খেলছে মা। তাই বৈষ্ণবী কবি দর্শন করে বলছি, দেখো দেখো ওরে ওরে খেলায় বিনোদ ওরে আমার গোরা বন ওরে বলি নবী হর বলি ভক্ত মণ্ডলী বলি নবী হর করে ভক্ত মণ্ডলী। ওরে দেখো খেলে প্রভু হরি নামে নামের খেলা ওই যে দেখো দেখো খেলে প্রভু আমার প্রভু খেলেন
নামে ওই না ভক্ত সঙ্গে দেখো দেখো খেলে হরি হরি নামে নামের সে ভক্ত সালে ও হরি বল হরি বল সতী লালা দেখো দেখো খেলছে প্রভু আমার নামের প্রভু আমার আনন্দে যেন ধরে না দেখো দেখো প্রভুর আনন্দে ধরে না ও যেন আজ অন্তর ভগিত পেয়ে প্রভুর নাম দেয়ার ধরে না গো আরে আনন্দে আরে প্রভুর আনন্দে ধরে হরিবল অমা প্রভু আমার কোন খেলা খেলছে কোন খেলা খেলছে গো হরি নামের খেলা আচ্ছা আমরা যে জগৎ মাঝে এসেছি আসবার আগে প্রভুকে কথা দিয়ে এসেছিলাম তাই না যে প্রভু গো তুমি এই মাতৃগর্ভ হতে আমাদের উদ্ধার করো ওই ধরাধামে পাঠিয়ে দাও ধরায় গিয়ে আমরা কি করব তোমার নাম করব সাধন করব ভজন করব হরি নামের খেলা খেলবো দাদা খুলের সাউন্ডটা একটু বাড়িয়ে কিন্তু দাও। যখন এই ধরায় এসে পড়লাম আমাদের কি হলো এই রং বেরঙ্গের পুতুলের মাঝে রং বেরঙ্গের পুতুলের বদন দর্শন করে কেউ আমার পিতা কেউ আমার মাতা কেউ আমার ভাই কেউ আমার বন্ধু কেউ আমার বোন এই যে মায়ার কবলে আমরা পড়ে গেলাম মায়া পিশাচিনী আমাদের গ্রাস করে নিল যে কারণে আমরা যে খেলা খেলবো বলে এসেছিলাম জগৎ মাঝে এসে সেই খেলাকে ত্যাগ করে আমরা সবাই খেলছি মায়ার খেলা বাবা তাই আমার প্রভু জগৎ জীবীকে ডেকে ডেকে বলছি ওরে জগতের জীব তোমরা যে মায়ার খেলায় মেতে আছো ওই মায়ার খেলা যে তোমাদের বেশি দিনের জন্য নয় বেশি দিনের জন্য নয় দেখো একবার আপন পানে তাকিয়ে দেখো তোমাদের এই দেহ বেলাও যে ডুবে যাচ্ছে দেহের
এই দেহের বেলা ডুবে যাচ্ছে ওমা। তাই তো গৌর হরি আমার এই জগৎবাসী জীবকে উদ্দেশ্য করে তার অন্তরঙ্গ পারিষদ বৃন্দকে ডেকে ডেকে বলছে, ওগো পারিষদ বৃন্দ, দেখো বেলি অবসান হয়ে গেল, আর যে খেলার সময় নেই। বাবা, এই যে হরিনামের খেলা, এই হরিনামের খেলা যে কত আনন্দের, যে একবার এই খেলার মাঠে নেমে খেলার মতো খেলতে পারে সেই তো বুঝতে পারে। অনেকে বুঝতে পারে। দেখুন আমার মায়েরা কিরকম গন্ডগোল করছে। এত গন্ডগোল করলে কীর্তন হয়? ও মায়েরা শোনো, তোমরা এখানে কীর্তন শ্রবণ করতে এসেছো কিছু শুনতে, কিছু জানতে, কিছু ছাড়াতে। তো কিছু ছাড়াতে এসে যদি কিছু জড়িয়ে নিয়ে যাও তাহলে কি আমাদের দোষ? হ্যাঁ, কীর্তন শ্রবণ করতে এসেছেন কেন? কিছু ছাড়াতে এসেছেন। ছাড়াতে এসে যদি কিছু জড়িয়ে নিয়ে যান তাতে তো লাভ নেই। আমা শোনো, একটু ধৈর্য ধরে বসে থাকবো। বললেন যে দুটি খালি পুকুর, মানে একটি খালি পুকুর আর একটি ভরা পুকুর, তাই না? দুটি পুকুর যদি পাশাপাশি একই স্থানে থাকে কি হয়? ওই মাঝখানে যদি কেটে দেওয়া হয় তাহলে ওই ভরা পুকুর থেকে জল ওই খালি পুকুরে নামবে, নামবে না? কতক্ষণ পর্যন্ত নামবে? যতক্ষণ পর্যন্ত সমান না হবে। অমা, বৃষ্টি যখন হয় জলটা গড়িয়ে কোথায় যায়? নিচে, নিচু জায়গায়। উঁচু জায়গায় কি জল থাকতে পারে? পারে না। অমা ধৈর্য ধরো, একটু ধৈর্য না ধরলে হবে না। তাই আমার ভগবান এই কলিহত জীবকে উদ্ধার করবে বলে প্রভু আমার আজ নাম নিয়ে এসেছে, নাম নিয়ে এসেছে প্রভু আমার নাম নিয়ে এসেছে, আর নাম নিয়ে এসেছে এই কলির জীবে উদ্ধারিতে নাম নিয়ে এসেছে, আর কলির উদ্ধারের লাগি নামে নিয়ে এসেছে, এই কলির জীব উদ্ধারের লাগি নামে নিয়ে এসেছে, এই কলির উদ্ধারের লাগি নামে নিয়ে এসেছে। তোমরা হরি বল হরি বল, একবার হরি বল হরি বল, একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, এই নামই হবে পথের সম্বল, হরি বল হরি বল, হরে নাম হবে পথের সম্বল, হরি বল হরি বল, এই নামই হবে পথের সম্বল, বদন ভরে হরি বল, নাম হবে পথের সম্বল, বদন ভরে হরি বল, নাম হবে পথের সম্বল, বদন ভরে হরি বল, নাম হবে পথের সম্বল, হরি বল হরি বল, হরি বল। কি বললেন? কলিযুগ সর্বযুগ সার, তাই না বাবা? কলিযুগকে সর্বযুগের সার বলা হয়েছে কেন? আচ্ছা, কলির কিন্তু অনেক দোষ আছে, তাই না? আজকালের ছেলে মেয়ে যদি কোনো ভুল করে, কোনো খারাপ কাজ করে, আমরা কি বলি? কলির কাল তো, তাই ছেলে মেয়ে ভুল করে বসে। আচ্ছা, সমস্ত দোষ আমরা কলির দিয়ে থাকি। আর এখানে শাস্ত্র প্রমাণ করলেন সর্বযুগ সার হচ্ছে কলিযুগ। সব যুগের চাইতে এই কলিযুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। কেন? কেন বলা হলো? কেননা
ভাগবতে বললেন, অনার পৈত সরেং শিরাতে করুণায় অবর তীর্ণ কলং সবার পৈত মন্নত তজ্জল রসাং সভক্তি শ্রিয়ং হরিপ্রট দুটি সুন্দরম। হরিবল। কেন কলির যুগকে শ্রেষ্ঠ বলেছেন? এই কলির যুগকে শ্রেষ্ঠ বলেছেন এই কারণে যে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যে নামের কোনো বহিঃপ্রকাশ হয়নি, যে নামকে আমরা ভালোভাবে জানতে পারিনি, আজকে সেই নাম আমাদের কলিতে, আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এনে দিয়েছে। কেন বললেন? আবার অনেকে এই একটি কথা নিয়ে অনেক কীর্তনীয়ারা অনেক কথাই বলে যে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? আচ্ছা বাবা, যদি তাই হয়ে থাকে, একবার কৃষ্ণ নাম নিলে যদি উদ্ধার হওয়া যায়, তাহলে এই জগতের জীব এত কেন গলে পচে মরছে? তারা কি একবারও হরির নাম নেয় না? এই যেখানে যত জীব আমরা আছি, একবারও হলেও তো আমরা বলছি না, শ্রবণ তো করছি না। আচ্ছা, শ্রবণ করছি, একবার হলেও বদনে বলছি, তাহলে কেন আমরা মুক্তি পাচ্ছি না? এখানে প্রশ্ন হতে পারে না? হরিবল, হরিবল। রামকৃষ্ণ কবিরাজ গোস্বামী তিনি কলম দিলেন যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আচ্ছা, তিনি বুঝাইতে চাইলেন কি? আর আমাদের মতো গবেট কীর্তনিয়ারা আর বোঝাইতে চায় কি? আচ্ছা, তারা হলেন বড় বড় মহাজন, তাদের কথা বোঝার মতো আমাদের মতো গবেট কীর্তনিয়াদের কি সাধ্য আছে? সাধ্য নাই। আচ্ছা, এই যে বলে একবার কৃষ্ণ নাম নিলেই সকল পাপ উদ্ধার হয়ে যাবে, এই কথাটা ভুল, 100% গ্যারান্টি ভুল। কেননা যদি হতো তাহলে জীব এত গলে পচে মরত না। এখানে বোঝাতে চেয়েছে যে এক কৃষ্ণ নাম যদি তুমি নেওয়ার মতো নিতে পারো, বলার মতো বলতে পারো, বাবা যদি একবারে নিলেই পাপ থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে একবার কৃষ্ণ বলবো, দিনে একটি করে মার্ডার করব, তাহলেই মুক্তি হয়ে যাব। হ্যাঁ, মুক্তি হয়ে যাব। আগুন কি করে? আগুনে যদি হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলবে, তাই না? এটা আমরা সবাই জানি। এবার যদি না জেনেও, মানে জেনেও না জানার ভাঙ করে আগুনে হাত দিই, আগুন কি ছেড়ে দেবে? ছাড়বে না। তার আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো। যেমন কারেন্টে হাত দিলে কি মানুষ তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে। কারেন্টে না জেনে যদি হাত দিই, কারেন্ট কি ছেড়ে দিবে যে না জেনে হাত দিয়েছে? ছেড়ে দেবে না। ঠিক তেমনি ভাবে কথায় আছে, ছোটবেলায় করে পাপ, জ্ঞান হলে সারে, আর জ্ঞান হলে করে পাপ হারে হারে লাগে। আমরা জানি যে এই কাজটি করলে আমাদের পাপ হবে, আমরা তবু ওই কাজটি করব, আর একবার কৃষ্ণ বললেই আমাদের কৃষ্ণ উদ্ধার করে নেবে। এত তো পাগল কৃষ্ণ হয়নি নাকি? হ্যাঁ, আসলে রামকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বোঝাতে চেয়েছেন যে হেন কৃষ্ণ নাম কেহ লহে বারে বার, তাহে যদি না হয় প্রেম না হয় অশ্রুদান, বুঝিবে দেহেতে পাপ আছয়ে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হবে অঙ্কুর। রাধে রাধে। এখানে কি কোথাও লেখা আছে যে একবার হরি নাম করলেই উদ্ধার হবে? না। তিনি বোঝাতে চাইলেন যে কলির জীব, কলি হতো মায়ামুগ্ধ জীব। তোমরা যত দুর্গা দুর্গা, লক্ষ্মী লক্ষ্মী, কালী কালী, সরস্বতী সরস্বতী যত পূজাই করো না কেন, ও ভাই, যত পূজা করো না কেন ভাই, তাহার মধ্যে এই হরি ছাড়া কোনো উপায় নাই। হরি রামকৃষ্ণ
পরমহংসদেব, তাই না? রামকৃষ্ণ, তার সাথে পরমহংস, হংস মানে কি? হাঁস। আচ্ছা, হাঁস কি এতই পূজনীয়? তাহলে ওই রামকৃষ্ণের নামের সাথে হাঁসটাকে যুক্ত করলো কেন? বললেন হাঁস, হংস, হংস হচ্ছে গভীর জলে থাকতে পারে, তাই না? আর ওই রামকৃষ্ণ হচ্ছেন সেই গভীর জলের ভক্ত, সদা সর্বক্ষণ কৃষ্ণ নামে করত। শুধু তাই নয়, রামকৃষ্ণ ছিলেন কি? মা কালীর একজন ভক্ত ছিলেন, মা কালীর ভক্ত। আর ওই রামকৃষ্ণের একজন শিষ্য ছিল, শিষ্যকে সদা সর্বক্ষণ বলতো কৃষ্ণ নাম গাইতে। তো একদিন শিষ্য বলছে রামকৃষ্ণ পরমহংসদেবকে, বলছে গুরুদেব, আপনি হলেন মা কালীর সাধন ভজন করেন, সদা সর্বক্ষণ মা কালীকে ডাকেন। আচ্ছা, তাহলে আপনি আমার গুরু হয়ে, আপনার শিষ্য তো আমি, তাহলে আমাকে কেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলেন? ওই রামকৃষ্ণ হলেন সেই পরম হংসদেব, হলেন সেই গভীর জলের। বললেন, ওরে শোন, আমি কেন কৃষ্ণ নামে করি না জানিস? আমি ওই শ্যামা মায়ের কোলে বসেই তো কৃষ্ণ নামে করি, তুই তা বুঝতে পারিস না রে পাগল। শোন শোন, আমি কেমন ভাবে নাম করি। ওরে আমি শ্যামা মায়ের কোলে বসে করি কৃষ্ণের নাম। আমি শ্যামা মায়ের কোলে বসে করি শ্যামের নাম। আমি শ্যামা মায়ের কোলে বসে করি সদাই শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসে করি সদাই শ্যামের নাম। ওরে, আমি আমার শ্যামা মায়ের কোলে বসে সর্বদা আমার শ্যামের নাম করি, কেননা শ্যাম ছাড়া যে আমাদের আর কেহ নাই, আমাদের উদ্ধারের আর কোনো পথ নাই। একমাত্র ভক্তি পথই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পথ। একমাত্র ভগবানকে লাভ করতে হলে ভক্তির পথে, ভক্তির মাধ্যমে লাভ করতে হয়। শাস্ত্র বললেন, ভক্তি যার কৃষ্ণ তার, যদি ভক্তি হৃদয়ে না থাকে, কৃষ্ণ দেখিলেও চিনিবার উপায় নাই। হৃদয়ে যদি ভক্তি না থাকে মা, কৃষ্ণ যদি সামনে এসে দাঁড়িয়েও থাকে, চেনবার মতো উপায় নাই, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ আমার অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, তাই না? আচ্ছা, শুধু কি অর্জুনকেই দেখালেন, আর কাউকে দেখায়নি? আচ্ছা, অন্তরে ভক্তি থাকলে ওই ঘরে বসেও বিশ্বরূপকে দর্শন করা যায়। যদি অন্তরে ভক্তি না থাকে, লাভ হবে না। তাই ভগবান আমার ডেকে ডেকে বলছে, ওরে জগতের জি, দেহের যত আত্ম অহংকার অভিমান আছে, সমস্ত কিছুকে ত্যাগ করে, সমস্ত মান, সমস্ত যশকে ত্যাগ করে এসো, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা মেতে উঠি। কেননা কৃষ্ণ ছাড়া যে আমার আর গতি নাই। ওই হরি নামের খেলা খেলিতে খেলিতে গগন পানে লক্ষ্য করলেন, দেখলেন যে গগনে আর বেশি বেলা নাই, এবার ঘরে ফিরে যেতে হবে।
তাই গৌর হরি আমার পারিষদ বৃন্দদের ডেকে ডেকে বলেছে, ওগো একবার গগন পানে তাকাইয়ে দেখো, দেখো ওরে বেলি আবার অবসান দেখি, আর গৃহেতে বেলিয়ব সানু দেখি ওরে গৃহেতে চলিলা और जननीर चरण प्रणाम करिला আর জননীর চরণে আসি প্রণাম করিলাম। प्रभु আমার জননীর চরণে আজ প্রণাম করিল, প্রভু আমার জননী চরণে আসি প্রণামে করিলাম। ওরে মহাভাবে মহাভাবে ঠাকুর আমার জননীর চরণে প্রণাম করিল, ওরে মহাভাবের বাবু কামাই জননীর চরণে প্রণাম করিল, মহাভাবের বাবু কামাই জননী শরণে প্রণামে করিল। আজ গৌর হরি আমার কি করেছে, ওই গগনের বেলাকে নিরীক্ষণ করে বলছে যে আর বেশি বেলা নাই, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে, আমাদের খেলা যে আর সময় নাই। অমা পারিষদ বৃন্দকে ডেকে ডেকে বলছে, শুধু পারিষদ বৃন্দকে বলছে, ওগো না, ওই পারিষদ বৃন্দদের কেন্দ্র করে আমাদের মতো এই ভববাসী জীবকে ডেকে ডেকে বলছে, ওরে ভববাসী জীব একবার আপন পানে চেয়ে দেখো, তোমাদেরও যে বেলা বয়ে যায়, কেননা শোনো ওই গগনের বেলা একবার অস্তমিত গেলে আবার তার পরের দিন উদিত হতে পারে, কিন্তু তোমাদের যদি এই দেহবেলা একবার অস্তমিত যায় তাহলে কিন্তু আর উদিত হলেও হতেও পারে, নাও পারে, কেউ তাহা বলতে পারে না। বাবা
তাই এই ভববাসী জীবীকে বলছে, ওরে জি আরে কত মায়ার খেলা খেলবি, ওই মায়ার খেলাকে ত্যাগ করে একবার আপন ঘরে ফেরবার কথা ভাব। অমা, আমরা এই যে গৃহে বাস করি, এই গৃহ কার? রামকান্ত বসিয়া কহে, এ গৃহ তো আমারও নহে, আমি বসে আছি অন্যেরও গৃহে, আমি অন্যেরই গৃহে বাস করিতেছি। যখন ওই গৃহের মালিক এসে বলবে এই গৃহ ছেড়ে দাও, তখন এই গৃহকে ছেড়ে দিয়ে আমাদের সেই আপন গৃহে চলে যেতে হবে, তাই না? আমরা প্রত্যেককে ভাড়া করা গৃহে বসবাস করি, তাই তো? একদিন ওই ভাড়ার মালিক এসে যেদিন বলবে আমার গৃহ ত্যাগ করো, সেদিন ত্যাগ করে চলে যেতে হবে। বাবা, এই জগৎবাসীর জীবকে বোঝানোর লাগি গৌর আমার কত না ভাবে, কত না চেষ্টা করছে, কিন্তু আমরা কলি হতো জীব এমনই মূর্খ যে বুঝতে পারছি না। বাবা, এই কলির জীব বুঝে কখন? যখন এই মায়ার সংসারে লাথি গোতা খেয়ে ঘরের এক কোণে পড়ে থাকে, তখন বুঝি। ওমা, এই দেহে শক্তি আছে, বল আছে, তাই না? এই দেহটা তো ভালো আছে, আজ এই দেহটা তো ভালো আছে বলে, কিছু রোজগার করতে পারি বলে ওই সন্তান ভালোবাসে, ওই স্বামী ভালোবাসে, পরিবার পরিজন সবাই ভালোবাসে। ওমা, যেদিন তোমার ওই দেহরথটি ওই ঘরে অসার হয়ে পড়ে থাকবে, সেদিন ওই সাধীর পুত্র সাধীর কন্যা কেউ ডেকে জিজ্ঞেস করবে না যে মা তুমি কি খেয়েছ? মা, এই যে কলিযুগের ভালোবাসাটা কেমন জানে? কলিযুগের ভালোবাসাটা হচ্ছে লেবুর মতো। লেবু আমরা এই যে অন্যের সাথে যা রসটাকে গ্রহণ করি, লেবুর রস যা অন্যের সাথে ভাতের সাথে গ্রহণ করি, বাবা এই যে লেবু, লেবুর মাঝে যতক্ষণ রস থাকে, লেবুটাকে কি করি আমরা আমাদের প্রত্যেকের পাতে তুলে নিই, তাই না? কিন্তু যখন এক সময় আমরা কি করি, আবার আধারে ফেলে দিই, তখন ওই আধার থেকে ওই লেবুর খোসাটা ডেকে বলে, বন্ধু এতক্ষণ তো বড় তুমি তোমার পাতে আমায় রেখেছিলে, বলো এবার কেন আধারে ফেলে দিলে? তখন বলে, ওরে এতক্ষণ তোর মাঝে রস ছিল, তোকে আমার বড় প্রয়োজন ছিল, আরে তোর মাঝ হতে চিপে চিপে আমি রসটা বের করে নিয়েছি, তোর মাঝে আর রস নাই, তাই তোকেও আমার আর কোনো প্রয়োজন নাই। বাবা, ঠিক লেবুর খোসার মতো আমাদের প্রত্যেকের জীবন। বাবা, প্রত্যেকের এই জীবনের সাথে মরণটাও কিন্তু যুক্ত। কখন কোথায় কার মরণ হবে কেউ বলতে পারে না। আজকে আমরা এই যে সেই টাঙ্গাইল মির্জাপুর হতে আপনাদের মাঝে এসেছি। দাদা খুলের সাউন্ডটা বাড়িয়ে দেন। এসেছি তো ভালো, খুলের সাউন্ড বাড়িয়ে দেন। জানি না আমার ভালোভাবে সেই স্বামী সন্তানের কাছে পৌঁছাতে পারবো কিনা, কেউ কি বলতে পারে? কেউ বলতে পারে না। এই দেহবেলা যদি একবারে ডুবে যায় আর উদিত হবে কিনা তা আমরা জানি না। আমরা এই জগৎ মাঝে